এই ধনী মহিলাটি তার গর্ভবতী বৌমাকে নিয়ে নিজেদের বাড়ি আসে ঘুরতে। বৌমা গর্ভবতী বলে মহিলাটি শুধু সাধারণ পানি চায়। ওয়েটার তাদের কথা শুনে হেসে বলে, এটা বার, কোনো সাধারণ রেস্টুরেন্ট না। দেখি তো মনে হচ্ছে ফার্স্ট টাইম বারে এসেছিস, আর বারে কি পাওয়া যায় সেটাও মনে হয় তোরা জানিস না। বৌমা পাল্টা জবাবে বলে উঠে, কিভাবে মালকিনদের সাথে কথা বলতে হয় সেটাও কি তুমি জানো না? এরপরে ওয়েটার হাসতে হাসতে বলে, কে মালকিন? তুমি? এই বারটা তো আমার স্বামীর। এই কথাটি শুনে মেয়েটির হঠাৎ করে শরীর খারাপ করে, কারণ সে ভেবে নিয়েছিল তার স্বামী হয়তো বা তার গোপনে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে। বৌমার এরকম অবস্থা দেখে শাশুড়ি বলে, চলো আমরা বাসায় ফিরে যাই, এখানে আর বেশি সময় দেরি করাটা ঠিক হবে না আমাদের জন্য। এরপর যখনই বার থেকে তারা বেরোতে যাবে, ঠিক তখনই ওয়েটার তাদের পথ বন্ধ করে দেয়। বৌমা রেগে গিয়ে দারোয়ানকে ধাক্কা দিয়ে বেরোতে যায়, ঠিক তখনই ওয়েটার মেয়েটি তার শাশুড়ির গায়ের বিয়ার ফেলে দেয়। শাশুড়ি তার ছেলেকে সবকিছু জানানোর জন্য যখনই ফোন দিতে যায়, ঠিক তখনই ওয়েটার মেয়েটি তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে যায়। ধস্তাধস্তির সময় ওয়েটার মেয়েটির ঘড়িটি চলে আসে বৌমার হাতে। ঘড়িটি দেখেই সে চিনতে পারে যে ঘড়িটি কিনা তার বিয়ের সময় তার স্বামী তাকে গিফট করেছিল, স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সারা জীবন তার কাছে। ওয়েটারকে যখনই জিজ্ঞেস করে, এই ঘড়ি তুমি কোথায় পেলে, সে বলে, এই ঘড়িটি আমার স্বামী আমাকে ক্রিসমাস উপলক্ষে গিফট করেছিল। তখনই মেয়েটির মনে পড়ে ক্রিসমাসের রাতে তার স্বামী বাসায় ফিরেনি। এরপরে ওয়েটার মেয়েটির স্বামীকে কল দিয়ে বলে, বারে দুইজন মানুষ এসেছে যে আমাকে অনেক জ্বালাতন করছে। অপর পাশ থেকে আসা ফোনের কণ্ঠস্বর শুনে মেয়েটি বুঝতে পারে এটা আর কেউ না, তারই স্বামী।